আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। তো সেই যোগ দিবস থেকেই স্বামী বিবেকানন্দজির একটি আমার বাণী মনে পড়ে গেল, বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। তো আমরা কি নিজেদেরকে শক্তিশালী করতে পেরেছি? তো চলো শুরু করছি আজকের ব্লগটি। সকাল 5:30 থেকে আমরা কিন্তু 6:30টায় বেরিয়েছিলাম। তো এই যে মেয়েদেরকে আমি আমমুড়ি খাইয়ে দিয়েছি, যেহেতু সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে, তো চটপট করে আমি সেটাই খাইয়ে দিলাম আর বেরিয়ে পড়লাম। তো এখানে গিয়ে একটি কাণ্ড হয়েছে, বাচ্চাদের সাথে সাথে গার্জেনদেরও আজকে ব্যায়াম করানো হয়েছে। তো সকলকেই আলাদা আলাদা ঘরে বসানো হয়েছিল। তো সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তখন আমিও ব্যায়াম করছিলাম। তো যাক, ভালোই লাগলো। আর আমি 2 মেয়েকে নিয়ে বেরিয়েও গেছিলাম। তো এই যে একটু বান্ধবীদের সাথে ছবি তুলে নিল, আর আমারও বান্ধবীদের সাথে, মানে ওই মেয়ের বান্ধবীদের সাথেও দেখা হয়ে গেল। তো খুব ভালো লাগলো সকাল সকাল। সত্যি কিন্তু আমরা যদি সকালে একটু সময় বের করে এইসব ব্যায়াম করি, তাহলে কিন্তু মনটাও রিফ্রেশ থাকে আর আমাদের শরীরের জন্য বেশ উপকারী। আর এই যে বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে এসেই দেখো ঘরের কি অবস্থা। এসে দেখছি যে বিছানায় এই অবস্থা। তো ড্রেস চেঞ্জ না করে আগে এগুলো আমি গুছিয়ে নিলাম। আর এখন কি হয়েছে বলো তো, এই যে একটি করে বেড কভার কিন্তু সাথে রাখতে হয়, কারণ যা ওয়েদার শুরু হয়েছে, লাগাতার বৃষ্টি লেগেই আছে। আর কিন্তু সকালের দিকে খুব ঠান্ডা লেগে যায়, ফ্যান তো চলছেই, তবুও একটা ঠান্ডা লেগে যায়, তখন কিন্তু ঢাকার প্রয়োজন হয়। আমি কিন্তু অনেক দিন পরে আবার ফিরে এসেছি আমার নতুন বন্ধুদের সাথে, এমনকি আমার যেসব বন্ধু বান্ধবীরা, দিদিভাই দাদা ভাইরা রয়েছে। তো কিভাবে ফিরবো বুঝতেই পারছিলাম না। আর আমাদের একটা জিনিস কি বলো তো, আমরা যে জিনিসটায় অভ্যস্ত হয়ে যাই আর সেই জিনিসটা থেকে একটু যদি আমরা বিরতি নিয়ে ফেলি, আবার সেই রুটিনটাতে ফিরে আসতে কিন্তু মনের সাথে অনেক বোঝাপড়া করে মানে এগিয়ে যেতে হয়। আর আস্তে আস্তে করে একটু একটু করে ধৈর্য তৈরি হয়ে তার সেই কাজের প্রতি আবার সেই আগের মতো আমরা অভ্যাসে পরিণত হয়ে পড়ি। মাঝখানে দেখবে যে কোনো অভ্যেসের জন্য আমাদের কত পরিশ্রম করে আমরা সেই অভ্যেসটাকে তৈরি করি, কিন্তু দেখো কিছু সময়ের জন্য সেই অভ্যেসটা যদি একটু আমরা পরিবর্তন করে ফেলি, তার জন্য কত দিন আমাদের সেই রেসটা থেকেই যায়। কিন্তু যাই হোক, কি আর করা যাবে, আমাদেরই মন বলো, সেই জন্য আমাদের মনটাকে কোনটাতে খুশি করা যাবে আর কোনটাতে আমাদের মনটাকে ঠিকমতো কাজে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, সেটা কিন্তু আমরাই জানি। তো একটু একটু ছোট ছোট কাজের মাধ্যমে আমরা কিন্তু নিজের মনকে আনন্দ দিতে পারি। যেমন আমি কিন্তু ছোট ছোট জিনিসের মধ্যেই অনেক আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি, আর সেটা আমার এখন তৈরিও হয়ে গেছে। এই যে আমি যেমন একটা আজ তোমাদের দেখাবো তুলসী মঞ্চ নিয়েছি, এটা কিন্তু আমার বহুদিনের একটা শখ ছিল বলতে পারো। তো যাই হোক, আমি নিতে পেরেছি অনেক দিন পর, আমি কিন্তু ভীষণ খুশি, আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমরা যারা আমার নতুন বন্ধু হচ্ছ, মানে তাদেরকেও, মানে তারাও যখন আমার নতুন পরিবারে এসে প্রবেশ করছো, আমারও কিন্তু সেটার মধ্যেও ভীষণ আনন্দ হয়। এমনকি পরবর্তীতে আমি যে কোনো ভিডিও করার জন্য মনের আরও দিক থেকে এগিয়ে যেতে পারি। আর এই তো সব কাজ, ঘরের কাজ সেরে নিয়ে এসে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি। চা না খেলে আমার কিন্তু এখন আর ভালো লাগে না, আর লাল চাই আমি খাই। তো আমাদের দুজনের জন্য চাটাও বানিয়ে নিলাম একদিকে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর চা খেতে খেতেই আমার কিছু জিনিস, মানে রান্নাঘরের কিছু জিনিস বাড়ন্ত হয়ে গেছে। তো সেই কৌটোগুলি ভীষণ নোংরাও হয়ে গেছে, তো সেগুলো ভাবলাম একটু ধুয়ে দিই। আর যেহেতু আমি ছিলাম না, মানে বেশ কয়েকদিন, 10-12 দিন মতোই ছিলাম না বাড়িতে, তো সেই জন্য এই অবস্থা। তো সেগুলোও পরিষ্কার করে নেব। আজ কিন্তু সেই তুলসী মঞ্চটি যে নিয়েছিলাম আমি, সেটা যেহেতু শুক্রবার, তো আজ ভালো দিন তুলসী গাছ লাগানো বা উঠানো যায়, তো সেই জন্যই আমি ভেবেছি যে আজই করব। তো এই যে মাটিগুলো নিয়ে এসেছি এই পটটাতে ভরবো জন্য, তো মাটিগুলো ভরে নিয়েছি। আর এই কাজটি সেরে আমি স্নান করতে চলে যাব। আর ততক্ষণে বলে দিই, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর ছোট্ট একটি মিষ্টি কমেন্ট করে যেও। আর যদি আমার কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাকে অসংখ্য ধন্যবাদ আমার এই পরিবারে আসার জন্য। আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই তুলসী মঞ্চটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই তো স্নান সেরে চলে এলাম, সিঁদুর পরে নিয়ে
তারপরে কিন্তু আমি সোজা পুজো করতে চলে গেছিলাম। আমার মনে বেশ একটা আনন্দ ছিল যে আমি নতুন তুলসী মঞ্চতে আজ পুজো দেবো জন্য। তো এই যে তুলসী গাছ লাগিয়ে নিলাম। আর আজ কিন্তু আমি হাতটা দেখে হয়তো বুঝবে যে আমি কিন্তু শাখাটাও চেঞ্জ করে নিয়েছি। বহুদিন পরেছিলাম অনুষ্ঠানের জন্য। আমি পুজো সেরে নিচ্ছি আর তোমাদের সাথে টাটা করে দিই। আজ এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।